গতকাল ভোরবেলা নেত্রকোনা জেলার আটপাড়া থানার কুতুবপুর নামের একটা বাড়ি থেকে এই হত্যাকাণ্ডের অন্যতম মূল আসামি অর্থাৎ ফারাবি হাসান আল ফারাবিকে গ্রেপ্তার করা হয়। তারা মূলত এই 1 নম্বর আসামি খোকা, গ্রেপ্তারকৃত আসামি জয় এবং ভিক্টিম ইজাজ, তারা একই এলাকার, একই পাড়ার কলেজপাড়া এলাকার বাসিন্দা। তো কলেজপাড়া এলাকার মূলত প্রভাব প্রতিপত্তি বজায় রাখত এই জয় এবং খোকা। তো খোকা এবং জয়ের দেখা যেত অনেক সিদ্ধান্তকেই এই ইজাজ এবং তার অনুসারী কয়েকজন মেনে নিত না, মাঝে মাঝে তারা বিরোধিতা করত। এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। তো এক পর্যায়ে এই দ্বন্দ্বটা চরম আকার ধারণ করে। তখন খোকা, এই জয় এবং তাদের মধ্যে যারা ছিল তাদের অনুসারী, তারা চিন্তা করে যে ওকে একটা চরম শিক্ষা দিতে হবে। তো এই পরিকল্পনা থেকে তারা তাকে মারার একটা প্ল্যান করে এবং গত 2 তারিখে এই যে অস্ত্রটি ব্যবহৃত হচ্ছে হত্যাকাণ্ডে, এই অস্ত্রটি এই শহরেরই আরেকজনের কাছ থেকে এই খোকা সংগ্রহ করে এই অস্ত্রটি জয়কে দেয়। এবং তাদের পুরো পরিকল্পনা অনুযায়ী 5 তারিখে 6:30টার সময় তারা ওই নির্বাচন পরবর্তী বিজয় উল্লাস করার জন্য একসাথে হয়। তো ওইখানে জয় খোকার সাথে ইজাজের একটা ছোট একটা বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এই তর্কাতর্কির এক পর্যায়ে তাদের আগেই প্ল্যান ছিল। তো এই তর্কাতর্কির এক পর্যায়ে জয় তার কোমর থেকে পিস্তল বের করে ইজাজকে মাথায় গুলি করে। তো এরপরে তাকে হসপিটালে নেওয়ার পথে সে মারা যায়। তো মূলত এলাকায় একক আধিপত্য বজায় রাখার জন্যই পরিকল্পিতভাবে জয়, খোকা এবং তাদের অনুসারী আরো কয়েকজন মিলে ইজাজকে হত্যা করে। দীর্ঘ পরিকল্পনা থাকে, কিন্তু এরপরে সর্বশেষ একটা প্রত্যক্ষ কারণ থাকে। অবৈধ অস্ত্রধারী থাকে অথবা অন্যায় প্রভাব বিস্তারকারী থাকে, তার বিরুদ্ধে স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য বা তাকে গ্রেপ্তারের জন্য এটা করা হয়েছে। মানে ধরার ক্ষেত্রে যেহেতু রমনা শহরে বলতেছে তাকে কোনো মানে এই হত্যাকাণ্ডটি প্রমাণ করেছে ব্রাহ্মণবাড়িয়া শহরে অবৈধ অস্ত্র আছে।